সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালোই আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এ কামনাই করি। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমি আজকে আবার তোমাদের সাথে লাইভে পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতির সমীকরণ নিয়ে আমি আলোচনা করব। তোমরা তোমাদের খাতা কলম সাথে নিয়ে নাও। দেখো, SUVAT আমরা সুবেত, এখানে 5টা অ্যালফাবেট আছে। এই 5টা অ্যালফাবেটের ভিতরে এখানে এস থেকে বোঝা যায় আমরা স্মরণ, ইউতে আদি ব্যাগ, ভিতে শেষ ব্যাগ, এতে ত্বরণ এবং টিতে সময়। এই 5টা অ্যালফাবেটের ভিতর থেকে যে কোনো 4টাকে নিয়ে এক একটা সমীকরণ তৈরি করে এইভাবে আমাদের মোট 4টা সমীকরণকে আমরা গতির সমীকরণ হিসাবে চিহ্নিত করে থাকি। প্রত্যেকটা সমীকরণে কিন্তু 4টা করে অ্যালফাবেট থাকে। দেখো একটু আমরা এখানে দেখি। প্রথম সমীকরণটা v is equal to u plus at, s is equal to u plus v by 2 into t। 3 নম্বর সমীকরণটা ut plus half at square। 4 নম্বরে v square is equal to u square plus 2as। এখন এই যে সমীকরণকে, এই 4টাকে একত্রে করে তাদের ভিতরে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কগুলো নিয়ে যে সমীকরণগুলি গঠিত হয় তাকেই বলা হয় গতির সমীকরণ। তাহলে আজকে আমরা এই গতির সমীকরণ ও এই সমীকরণগুলি আমরা কিভাবে প্রমাণ করতে পারি সেগুলি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, আমাদের যে প্রথম সমীকরণটা ছিল আমাদের v is equal to u plus at। আমরা এই সমীকরণটাকে কিভাবে প্রমাণ করতে পারি একটু লক্ষ্য করো তোমরা। আমি মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, এবং আমরা একটা চিত্রায়িত করলাম। এখন আমরা যেভাবে চিত্রায়িত করেছি এই জিনিসগুলো আমরা এখানে একটু লিখেও দিব। যে আমরা লিখব যে মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। শেষ বেগ প্রাপ্ত হয়। সুতরাং টি সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, শেষ বেগ মাইনাস আদি বেগ।
সুতরাং একক সময়ে ব্যাগের পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি। আমরা জানি, দেখো আমরা জানি ব্যাগের পরিবর্তনের হারই ত্বরণ। ব্যাগের পরিবর্তনের হারই ত্বরণ। সুতরাং এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, বা যদি আমরা আর গুণ করি তাহলে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি। দেয়ারফর ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই কিন্তু আমাদের প্রথম সমীকরণটা আমাদের এসে গেল। এখন এখান থেকে কিন্তু আমরা আরো দুইটা জিনিস আমরা আসতে পারি। একটু লক্ষ্য করো তোমরা, পরীক্ষাতে কিন্তু এইভাবেও থাকতে পারে যে ভি ইজ ইকুয়াল টু এটি। আমাদের সমীকরণটা যদি এইভাবে হয় যে ভি ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু এটি, এটা কখন হবে? এটা হবে যদি আমাদের আদিবেগটা শূন্য হয়, অর্থাৎ বস্তুটি যদি স্থির অবস্থান থেকে চলে। তাহলে যদি স্থির অবস্থান থেকে হয়, আমরা এরপরে আরেকটু লাইন লিখব যে therefore v is equal to at, যখন u is equal to 0 হয়। আমরা এই ক্ষেত্রে আরেকটা সমীকরণও আমরা আসতে পারি, সেটা হলো যে ভি ভ্যারিয়াসেস টি, তার ব্যাক সময়ের সমানুপাতিক। তাহলে ব্যাক সময়ের সমানুপাতিক এই সম্পর্কেও একটা প্রশ্ন এখানে আসতে পারে যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর ব্যাক সময়ের সমানুপাতিক। তোমরা একটু প্রশ্নটা লিখে নাও যে প্রমাণ করো যে স্থির অবস্থান থেকে চলমান কোনো বস্তুর ব্যাক সময়ের সমানুপাতিক। যদি এরকম আসে তাহলে আমরা কি করব? আমরা এইটুকু কাজ তো আমরা করতেই পারি, এইটুকু কাজ আমরা করে নিলাম আগে, তারপরে আমরা ওই সমীকরণটাও নিতে পারি, পাইলাম। এইবারে দেখো এখান থেকে আমরা শুধু লিখে দিব যে ভি ভ্যারিয়াসেস টি, যখন এ ধ্রুবক। আমরা জানি যে সমান এবং ধ্রুবক গুণ করে আমরা ভ্যারিয়াসেস চিহ্নটা দিতে পারি। তাহলে আমরা যদি এটাও আসে আমরা কিন্তু যে প্রথম থেকে এই পর্যন্ত করব। যদি এটুকু চাই তাহলে আমরা এইটুকু লিখব, আর যদি শুধু এই সমীকরণটা প্রমাণ চাই আমরা কিন্তু এইটুকু লিখব। তাহলে এই একটা থেকেই কিন্তু আমরা এখানে তিনটা প্রশ্ন তিনভাবে এইভাবে আসতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারে চলে যাই আমাদের দ্বিতীয় সমীকরণটা। এই দ্বিতীয় সমীকরণটার ক্ষেত্রে দেখো আমরা এগুলি প্রায় ঠিকই থাকবে, যে চিত্রটা আমরা এখানে এটা আমাদের থাকবে না, কারণ দ্বিতীয় সমীকরণটার ভিতরে আমাদের কি চারটা অ্যালফাবেট আছে, কিন্তু এই চারটার মধ্যে ইউ ভি এস টি, এ নাই। যেহেতু এ নাই এক্ষেত্রে আমরা এটা দিব না, আমরা টি সময়ে
ভি শেষ বেগ প্রাপ্ত হয়, আর একটু কাজ করব আমরা, ওই সময় বস্তুটা এস দূরত্ব অতিক্রম করে। আমাদের দ্বিতীয় সমীকরণটা প্রমাণের জন্য আমরা যাব দ্বিতীয় সমীকরণটা। তো এই ক্ষেত্রে আমরা লিখব যে মনে করি কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে সুষম ত্বরণে চলে, টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, এই সময় বস্তুটা এস দূরত্ব অতিক্রম করে। তাহলে দেখো আমি একটু ঠিক করে নেই, কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে সুষম ত্বরণে চলে, এটা আমরা বাদ দিয়ে দিলাম, যে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। আর একটু লিখবো যে এই সময়ে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে। ওই সময় বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে। এবারে দেখো সুতরাং তার গড় বেগ, আমরা গড় বেগ তাকে আমরা ভি বার দ্বারা প্রকাশ করি। গড় বেগ ভি বার ইজ ইকুয়াল টু, এখানে বেগ আছে আমাদের কয়টা, একটা আদি বেগ আর একটা শেষ বেগ, দুইটা বেগ। তার গড় বলতে আমরা কি বুঝি, এই দুটার যোগফলকে 2 দ্বারা ভাগ করলে এই ক্ষেত্রে আমরা পাই কত, যে ইউ প্লাস ভি বাই 2। তাহলে গড় বেগ ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2। আরেকটা জিনিস আমরা জানি আগে, যে বেগ সমান সরণ বাই সময়। যদি তাই হয়, এক্ষেত্রে যদি আমি লিখি যে এস বাই টি ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2, আমরা যদি এটাকে এইভাবে লিখতে পারি, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এই এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি আমাদের কি দ্বিতীয় সমীকরণে আমরা এসে গেছি। এটা হলো আমাদের কি দ্বিতীয় সমীকরণের প্রমাণ। এইবারে আমরা যাব, দেখো আমাদের 3 নম্বর সমীকরণটা, এটা ছিল যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা দেখি ওই তৃতীয় সমীকরণটা কিভাবে আমরা প্রমাণ করতে পারি। এটার ভিতরে দেখো আমাদের নাই কি, ভিটা নাই, ভি যে শেষ বেগ সেটা নাই, আর বাকি 4টা আমাদের আছে। তাইলে তার জন্য কিন্তু আমরা কি করব, যে একইভাবে করব কাজটা, যে মনে করি কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে, টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, এই সময় বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে। তোমরা একটু লিখে নাও বিষয়টা, আমি আর এই জায়গাটা আর আমি লিখতেছি না, আমি আবার বলছি, তোমরা একটু লিখে নাও, যে মনে করি কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে, টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, ওই সময় বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে। এ সুষম ত্বরণে চলে, টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, এই সময় বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা ওই কাজটা ঠিক থাকবে, এইটুকু আমরা নিয়ে নিলাম, এটাকে দেই 1 নম্বর সমীকরণ নম্বর 1। এবারে আমাদের থাকবে নাকি সমীকরণটাতে ভি নাই, তাহলে ভিটাকে আমাদের বাদ দিতে হবে। তো ভিটা মানটা আমরা কিভাবে আনবো, দেখো আবার বেগ বৃদ্ধির হারকে বলা হয় বেগ
বৃদ্ধির হারকেই বলা হয় ত্বরণ। সুতরাং a is equal to v minus u by t, বা v minus u is equal to at. Therefore a v is equal to u plus at. এইবারে দেখো আমরা এই কিন্তু v এর মানটা আমরা পেয়ে গেলাম। এবং এই v এর মান আমরা কি করব, 1 নং সমীকরণে বসাবো। দেখো আমি একটু উপরেই মুছে দিই। যে ভি এর মান এক নং সমীকরণে বসাই। তাহলে দেখো এই s ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি এর জায়গায় আমরা বসাবো ইউ প্লাস এটি বাই 2 ইন্টু টি, বা s ইজ ইকুয়াল টু 2u প্লাস এটি বাই 2 ইন্টু টি। দেখো বা s ইজ ইকুয়াল টু 2u বাই একবারে টি দ্বারা আমরা গুণ করে দেই, প্লাস তাকে যদি আমি লিখি হাফ এ, এই টি আর টি গুণ করলে টি স্কোয়ার। এবার 2 যদি আমি বাদ দেই, তাহলে এই s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা কি আমরা ওই তৃতীয় সমীকরণের প্রমাণ আমাদের হয়ে গেল। এবারে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এইটার ক্ষেত্রেও কিন্তু আমরা আরো দুইটা সিদ্ধান্তে আমরা আসতে পারি। সেটা হবে আমরা প্রমাণ করতে হবে যে s ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার। আবার আরেকটা জিনিস আমরা করতে পারি, এখানে s ভেরিয়াসেস টি স্কোয়ার, s ভেরিয়াসেস টি স্কোয়ার। আমরা এই দুটা সিদ্ধান্তে আমরা কি করতে পারি, এখানে আসতে পারি। এইগুলি আমরা এখন কিভাবে করতে পারি? এই কাজটা হলো কি, ওই যে আগের মতো আমরা প্রথম যে সমীকরণটাতে করেছিলাম, যে যদি আদিবেগ 0 হয়, তাহলে অর্থাৎ ইউ এর মানটা যদি 0 হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে বা s ইজ ইকুয়াল টু 0 ইন্টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার। যখন ইউ ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে দেয়ারফর এই s ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার। আমরা এই সিদ্ধান্তে আমরা পেয়ে গেলাম s ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার যদি আদিবেগটা 0 হয়। আর এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে এইভাবে, যে স্থির অবস্থান থেকে তোমরা প্রশ্নটা লিখে নাও, চলমান কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। প্রশ্নটা আমি আবার বলছি, তোমরা লিখে নাও যে প্রমাণ করো যে স্থির অবস্থান থেকে চলমান কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। যদি তাই হয়, তাহলে এই থেকে আমরা এই কাজটা করব। এইটুকু আমরা পুরাটাই লিখব, লিখার পরে আবার লিখব যে দেয়ারফর s ভেরিয়াসেস টি স্কোয়ার, s ভেরিয়াসেস টি স্কোয়ার যখন a ধ্রুবক। যদি এটা আমাদের ধ্রুবক হয়,
তাহলে এই হাফ এটা তো এমনি ধ্রুবক আছে, তাহলে এইটা আর ওই সমান চিহ্ন এটা বাদ দিয়ে আমরা কি ভেরিয়াসেস চিহ্নটা প্রয়োগ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রমাণ হয়ে গেল যে এস ভেরিয়াসেস টি স্কোয়ার। এটা থেকেও কিন্তু আমরা ওই তিনটা সিদ্ধান্তেই আসতে পারি। আরেকটা আছে আমাদের কি 4 নম্বর সমীকরণ, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক একইভাবে আমরা ওই 4 নম্বর সমীকরণটারও কাজ করব। আমি এটা মুছে দেই। একটু লক্ষ্য করো যে এটার জন্য আমি ঠিক একই রকম চিত্র নিলাম সবগুলা। মনে করি কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে, টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, ওই সময় বস্তুটা এস দূরত্ব থেকে। আমি আর লিখলাম না, ওই লেখাটা তো আগেরটাতেই ছিল, এখান থেকে তোমরা লিখে নিবা। এখান থেকে আমরা আরেকটা জিনিস পাইছিলাম, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা আমরা প্রমাণ করতে পেরেছিলাম। এটা দিয়ে আমরা 1 নম্বর সমীকরণ। এইবারে আমাদের ওই 4 নম্বর সমীকরণটায় দেখো আমাদের থাকবে নাকি টি। ওই আগেরটা যেমন আমরা ভি এর মান বের করে বাদ দিয়েছিলাম, এটার ক্ষেত্রে আমাদের টি এর মান বের করে বাদ দিতে হবে। তার জন্য আমরা কাজটা কি করবাম, যে আবার বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। সুতরাং এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, বা ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি, বা এটি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ। দেয়ারফর আমরা টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। এবারে আমরা কি করব, এই টি এর মান 1 নং সমীকরণে বসাই। দেখো যে টি এর মান এক নং সমীকরণে বসাই। তাইলে therefore s is equal to u plus v by 2 into t এর জায়গায় আমরা লিখব v minus u by a। দেখো বন্ধুরা, এবারে আমরা কি করতে পারি, এটা আর এটা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার আমরা লিখতে পারি, ওইটা গুণ করলে 2a, s ইজ ইকুয়াল টু, বা আর গুণ যদি হয় তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as। therefore এই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো আমরা 4 নম্বর সমীকরণে এসে গেলাম। এইবারও ঠিক একইভাবে এখান থেকে আমরা যে প্রমাণ করতে পারি ভি ভেরিয়াসেস রুট ওভার এস। আমরা কিভাবে করব, ওই আগের কাজগুলি আমরা অবলম্বন করব। যদি সেটা আদিবেগ 0 হয় তাহলে আমরা লিখতে পারি কত, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as যখন ইউ ইজ ইকুয়াল টু 0 হয়, বা ভি স্কোয়ার ভেরিয়াসেস এস যখন এ ধ্রুবক। আবার
আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করে দেই তাহলে হবে কি ভি বেরিয়ে আসে √s। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের এটার প্রশ্নটা কিন্তু এভাবেও থাকতে পারে যে প্রমাণ করো যে স্থির অবস্থান থেকে চলমান কোনো বস্তুর বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমরা এই সমীকরণটাকেও কিন্তু তিনভাবে আসতে পারে পরীক্ষায়, ওইটাকেও তিনভাবে আসতে পারে, এটাকেও কিন্তু আমরা তিনভাবে আসতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আমাদের এই গতির সমীকরণ নিয়ে আলোচনা করলাম। এখন তোমরা বাড়িতে ওই সমীকরণের সাহায্যে কিভাবে আমরা গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারি এগুলি তোমরা বাড়িতে একটু চেষ্টা করবা এবং ওই সমীকরণগুলি আবার একটু নিজেরা করার চেষ্টা করবা। চেষ্টা করে তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমি যথাসাধ্য চেষ্টা করবাম তোমাদের সমস্যার সমাধান করে দেওয়া। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। শুভ না লাইভ ডাউন হলে হ্যাঁ শুভ রে এটা দেখছে এখন করে হ্যাঁ শুভ দেখছে শেষ হয়েছে বন্ধ কর বন্ধ হয়েছে না